একটা ডিম দিয়ে পারফেক্টভাবে কেক তৈরির রেসিপি শেয়ার করব আজকে। এই রেসিপিটা যদি বাচ্চারাও দেখে তাহলে অনায়াসে খুব সুন্দরভাবে কেক তৈরি করতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হুমায়রাস লাইফস্টাইল। কোনো ইলেকট্রিক বিটার অথবা হ্যান্ড বিটার ছাড়া ব্লেন্ডারে জারে করে সুন্দর মতো করে স্পঞ্জি কেক তৈরি করব। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে। এখন দিয়ে দিলাম হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি, 1/4 কাপ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিলাম 1 কাপ ভর্তি করে গরুর দুধ। এটা অবশ্যই লিকুইড দুধ দিতে হবে। এখন 3-4 মিনিট অল্প অল্প করে ব্লেন্ড করে নিতে হবে। অবশ্যই 3-4 মিনিটের মতো ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। সবগুলো কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর স্মুথ একটা বেটার তৈরি হয়ে গিয়েছে। আর এখন একটা বোলে ঢেলে দিলাম, তারপরে চালনিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং সোডা আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে সুন্দর মতো করে চেলে নিব। এইখানে হচ্ছে চালার কারণ হলো সুন্দর মতো করে কেকটা স্পঞ্জি হবে, এই জন্য চেলে নিতে হবে সবগুলো উপকরণ। আর এখন 2 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন হচ্ছে একটা চামচের সাহায্যে আমি সুন্দর মতো করে স্মুথ একটা বেটার তৈরি করে নিব। এখানে কেকের বেটারটা কিন্তু খুবই সুন্দরভাবে করতে হবে, না হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার বেটারটা একদমই তো রেডি হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি চারকোনা একটা মোল্ড নিয়েছি, তারপরে একটু উপর থেকে খুব সুন্দর মতো করে বেটারটাকে ঢেলে দিলাম, আর এখন ড্যাব ড্যাব করে দিয়ে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি বেকিং পেপার ব্যবহার করেছি। অবশ্যই বেকিং পেপার ব্যবহার করার পরে তেল ব্রাশ করে নিতে হবে। তো উপর থেকে দেখা সৌন্দর্যের জন্য আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। এখন চুলায় প্রিহিট করে একটা প্যান গরম করে নিয়েছি, তারপরে টিস্যু পেপার আর স্ট্যান্ড দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা টিস্যু দিয়ে আটকে তারপর 40 মিনিট একটানা বেক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা অলরেডি বেক হয়ে গিয়েছে। এখন একটা টুথপিকের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি আমি কেকটা আমার কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে। তো এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মোল্ড আউট করে নিব। তো ঘরে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু একটু মাথা খাটিয়ে আমরা কিন্তু অনেক কিছু বাসাতেই তৈরি করে খেতে পারি হেলদি উপায়ে। তো দেখতে পাচ্ছেন আমি কেকটা খুবই সুন্দরভাবে মোল্ড আউট করে নিয়েছি, আর কেকটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে। আর খেতে তো মাশাল্লাহ দারুণ ছিল, একদমই স্পঞ্জি আর অনেক সফট হয়েছে। তো এখন একটা নাইফের সাহায্যে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতেছি। তো আপনারা সহজ এবং নতুন কোন রেসিপি দেখতে চান অবশ্যই সবাই কমেন্টস করে বলে যাবেন। আর হ্যাঁ, একদমই হাতের নাগালে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু সবকিছু তৈরি করার চেষ্টা করি আমি। তো এখানে কিন্তু আমার কেকটা দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।